এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপার প্রাইমারি যে ডিভিশন বেঞ্চের রায় হয়েছে এটা সুপ্রিম কোর্টেই দৌড়াতে পারে, সুপ্রিম কোর্টের গেরোয় আটকাতে পারে। সেই মতো আবারও সুপ্রিম কোর্টের গেরোয় আটকে গেল। সেই কেস স্ট্যাটাস ও ডায়েরি নম্বর সহ আমরা দেখব বিস্তারিত এই ভিডিওতে। আপনারা অপেক্ষা করুন। আপনারা জানেন 18ই জুলাই ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে 18ই জুলাই এই আপার প্রাইমারি হিয়ারিং শেষ হয় এবং 28শে আগস্ট রায় ঘোষণা হবে বলে রায় ঘোষণা হয় যথারীতি। সেই রায় ঘোষণা অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে বলে হাইকোর্ট জানিয়েছিলেন এসএসসিকে। এসএসসিও তড়িঘড়ি চেষ্টা করেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে বা পুজোর আগে আমরা এই প্রসেসিং কমপ্লিট করব। সেই মর্মে এসএসসিও একটি ক্যাভিয়েট কিন্তু দাখিল করেছিলেন। কিন্তু এখন বঞ্চিত চাকরি প্রার্থীরা এই 14,052 আপার প্রাইমারি নিয়োগকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বিশেষত 3টি কারণে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে তারা এসএলপি ফাইল করেছেন। আমি ডায়েরি নম্বর সহ আপনাদেরকে দেখাবো। নিয়োগ অনিয়ম, সংরক্ষণ নীতি লঙ্ঘন, আপডেট শূন্যপদে নিয়োগ, মূলত এই 3টি কারণে মামলা করেছেন। এসএসসি চেয়েছিলেন যে নিয়োগ সম্পন্ন করব, কিন্তু এই 10 বছরের কেস, 10 বছরের মামলা, সেই 10 বছরের নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা জড়িয়ে যে নিয়োগে অনিয়ম হচ্ছে, যে রিজার্ভেশন পলিসি এখানে ভায়োলেট করা হয়েছে এবং বলা হচ্ছে যে যেহেতু 10 বছরের নিয়োগ, আরও 10 বছরের মধ্যে তো অনেক সিট আপডেট হচ্ছে, সেই সিট বা শূন্যপদ আপডেট করে নিয়োগ করতে হবে। এই সমস্ত নিয়োগ কেন্দ্র করেই এসএলপি হয়েছে এই সুপ্রিম কোর্টে। দেখুন 15 তারিখ, আজ হচ্ছে তারিখ 16 তারিখ, গতকাল 15 তারিখ এই মামলা ফাইল হয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনারা ডায়েরি নম্বর দেখতে পাচ্ছেন 42,541/2024। এসএলপি নাম্বার এখনও প্রকাশ হয়নি যেহেতু কালকে হয়েছে। পিটিশনার নেম রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড আদার্স। কেস স্ট্যাটাস পেন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই ভিউতে ক্লিক করে অরিজিনাল যে কেস স্ট্যাটাস সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই দেখুন আপনাদের সামনে আমি শো করছি ডায়েরি নম্বর 42,541/2024, রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ডায়েরি নম্বর 42,541/2024, ফাইল হয়েছে 15/9/2024, 7টা 47 PM, 15 তারিখ গতকাল। এসএলপি নম্বর এখনও আপলোড হয়নি। প্রেজেন্ট আর লিস্টেড অন এখনও লিস্টেড হয়নি। লিস্টেড কবে হবে সেই বিষয়ে আপডেট এখানে আসলে আপনাদেরকে জানানো হবে, বিস্তারিত আমি দিয়ে দেবো। স্ট্যাটাস স্টেজও এখানে কী স্ট্যাটাস আছে সেটাও দেওয়া হয়নি। ক্যাটাগরি এখনও আসেনি কিছুই। পিটিশনার নেম রাজীব ব্রহ্মা, রেসপন্ডেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পিটিশনার অ্যাডভোকেট শুভাশিস ভৌমিক, পিটিশনার অ্যাডভোকেট হলেন শুভাশিস ভৌমিক। রেসপন্ডেন্ট অ্যাডভোকেটের নাম এখানে দেখা যাচ্ছে না। পিটিশনার রেসপন্ডেন্ট অ্যাডভোকেট মানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে এখনও পিটিশনার অ্যাডভোকেট এখনও দেওয়া হয়নি, তাহলে আপডেট এখানে হয়ে যাবে। বিস্তারিত আপডেট, আরও বিস্তারিত আপডেট আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। ডায়েরি নম্বর 42,541, এটা এই ডায়েরি নম্বর সার্চ করেও আপনারাও নিজেরাও কেস স্ট্যাটাস দেখতে পাবেন। এই হলো আপার প্রাইমারি সংক্রান্ত সুপ্রিম কোর্টের এসএলপি নিয়ে আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকবেন ও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।